বুখারীর বর্ণনায় 5641 নম্বর হাদিসে আসছে। এখানে বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিষ্ণু বলেন, মুসলিম ব্যক্তির উপর যখন কোনো কষ্ট, দুঃখ, রোগ, দুশ্চিন্তা, পেরেশানি, যখন টাকা পয়সার অভাব, ফসলের ক্ষতি হয়, দেহে যে কাটা ফোটে, এই কাটা ফোটার মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ ঝরায় দেন। সুবহানাল্লাহ। যখন আপনারা আপনি যখন হোটেস খাই না বলেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পাই লাগে না বলেন, হঠাৎ করে আমরা এর মাধ্যমে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ ধরে দেয়, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাটা ফুটলেও লাভ। কি বলেন? মুমিনের কাটা ফুটলেও লাভ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেয় এর মাধ্যমে। তাহলে এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুসলিম নারী মুসলিম পুরুষের ওপর, যেটা সন্তানদের ওপর, ধন সম্পদ, যখন কোনো মুসলিম নারী, মুসলিম পুরুষ, ইমানদার নারীর উপর যখন কোনো দুঃখ, কষ্ট এবং বিভিন্ন বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জীবনের গুনাহগুলো মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যখন বিপদ আপদ হবে কি ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ নাকি বলি? 4 নম্বর হলো মুমিন বান্দার যে পরীক্ষা, দুঃখ কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর পরীক্ষা কি? দুঃখ কষ্টের মাধ্যমে তাকে কি দান করবে? জান্নাত দান করবে। আল্লাহ দুনিয়ার বান্দাকে ছোট ছোট দুঃখ ও কষ্টের মাধ্যমে পরকালে চিরস্থায়ী সুখ শান্তির জন্য বান্দাকে পরীক্ষা করে এবং সেই সুখ শান্তি আল্লাহ তাআলা তাকে দান করে। এই জন্য এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিষয় বলে, বান্দার যখন কোনো কষ্ট কেড়ে নেয়, কোনো মহব্বতের জিনিস কেড়ে নেয়, তখন তার জন্য জান্নাত ব্যতীত আর কিছুই নয়। যদি আমার সন্তান মারা যায়, যদি পরিবারের খুব কষ্ট হয়, বিভিন্ন আপনজন যদি বিদায় নেয় কষ্টের মাধ্যমে, আল্লাহ বলেন এর বিনিময়ে জান্নাত ছাড়া তাকে আমি কিছুই দিই না। সুবহানাল্লাহ। অনেকে সন্তান মারা যায় না বলে, ছোটবেলায় যায় না বলে, দিয়ে আবার পরীক্ষা করে না বলে, দিয়ে আবার কেড়ে নেয়। এটাও আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে। 5 নম্বর যে পরীক্ষা, বিপদ আসার আরেকটি কারণ হলো গুনাহ। যে বিপদ আসার আরেকটি কারণ হলো কি? গুনাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার কওমে মহাপ্লাবনে, ফিরাউনের সাগরে, নূহ আলাইহিস সালামকে প্লাবনে কি ডুবাইছিলেন না বলে, দিয়েছিল কি না বলে, পরীক্ষা করেছিল ওখানে। এবং ফিরাউনকে সাগরে ডুবাইছিল। সাগরে কি বলে? সাগরে ডুবাইছিল। এবং আদ জাতিকে, ঝড় এবং সামুদ জাতিকে প্রচণ্ড শব্দে ধ্বংস করেছিল কে? কথা বলেন আল্লাহ তাআলা। সবচাইতে খারাপ জাতি, নিকৃষ্ট জাতি, শক্তিশালী জাতি ছিল